হরে কৃষ্ণ। ভগবানের নাম জপ করলে মানুষের দেহ মন সব শুদ্ধ হয়ে যায়। তার কি স্বরূপ তা মুখে বলা যায় না, কিন্তু যতক্ষণ তুমি নিজে সত্য ততক্ষণ জগৎও সত্য। ঈশ্বরের নানা রূপও সত্য, ঈশ্বরের ব্যক্তিবোধও সত্য। যারা নিজে ঐশ্বর্য ভালোবাসে তারা ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা করতে ভালোবাসে। ঈশ্বরের মাধুর্য রসে ডুবে যাও, তার অনন্ত সৃষ্টি, অনন্ত ঐশ্বর্য। অত খবরে আমাদের কাজ কি? যিনি ঈশ্বর লাভ করেছেন তিনি কামিনীকে আর অন্য চোখে দেখেন না যে ভয় হবে, তিনি ঠিক দেখেন যে মেয়েরা মা ব্রহ্মময়ীর অংশ। ঈশ্বর বড় চম্বুক পাথর, তার কাছে কামিনী ছোট চম্বুক পাথর। কি জানো, যতক্ষণ ভোগ বাসনা ততক্ষণ ঈশ্বরকে জানতে বা দর্শন করতে প্রাণ ব্যাকুল হয় না। ঈশ্বরে শরণাগত হও, সব পাবে। ঈশ্বরই কর্তা আর সব অকর্তা। যদি কারো অহংকার গিয়ে থাকে তবে অবশ্যই ঈশ্বর দর্শন হয়েছে। ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। ঈশ্বরের সর্বস্থান সর্বভূতে আছেন বটে, কিন্তু অবতার না হলে জীবের আকাঙ্ক্ষা পুরে না, প্রয়োজন মেটে না। তাই তিনি মানুষের দেহ ধারণ করে ধরায় অবতীর্ণ হন। ঈশ্বর লীলা, দেবলীলা, জগৎলীলা, নরলীলায় অবতার। যারই নিত্য তারই লীলা। তিনি ভক্তের ভালোবাসার জন্য 14 পাওয়া হলেও লীলা করতে আসেন। তাকে নবরূপে দেখতে পেলে তবে তো ভক্তেরা ভাই, ভগ্নী, বাপ, মা, সন্তানের মতো স্নেহ করতে পারবে। প্রেম ভক্তি শেখাবার জন্য ঈশ্বর মানুষের দেহ ধারণ করে সময় সময় অবতীর্ণ হন। অবতারকে দেখা যা, ঈশ্বরকে দেখা তাই। যদি গঙ্গার কাছে গিয়ে গঙ্গা জল স্পর্শ করে কেউ বলে গঙ্গা দর্শন করে এলাম, তাহলেই হলো। সব গঙ্গাটা হরিদ্বার থেকে গঙ্গাসাগর পর্যন্ত ছুঁতে হয় না। মন থেকে কামিনী কাঞ্চন সব না গেলে অবতারকে চেনা খুবই কঠিন। রাম পূর্ণব্রহ্ম অবতার, এ কথা বার্জ ঋষি ছাড়া অন্য কেউ জানতেন না। অন্য ঋষিরা তাকে দশরথের বেটা বলে জানতেন। অবতারে তিনি বেশি প্রকাশ। অবতারের শরীর থাকতে থাকতে তার পূজা সেবা করতে হয়। সে যে কোঠার ভিতরে চোর কুঠুরি, ভোর হলে সে লোকা বেড়ে। অবতারকে সকলে চিনতে পারে না। দেহ ধারণ করলে রোগ, শোক, ক্ষুধা, তৃষ্ণা সবই আছে। মনে হয় আমাদেরই মতো। রাম সীতা